এমন অনেকেই আছেন যারা স্প্রিং টেনে সঠিকভাবে সঠিক জায়গায় লাগাতে পারেন না, তো তাদের জন্য চমৎকার এই ভিডিওটা দেখেন, আপনারা শিখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে স্প্রিং টেনে এই টেকনিকের সাহায্যে আপনারা সঠিক জায়গায় স্প্রিংটা লাগাবেন। কখন কিভাবে কার ভাগ্য খুলে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। দেখেন এখানে একজন শ্রমিক মাটি খুঁড়তেছিল, হঠাৎ করে মাটির নিচে সে একটা জিনিস দেখতে পায়। দেখেন পুরোপুরি সে মাটি খুঁড়ে দেখতে পেলেও এখানে একটা স্বর্ণের সাপ। সত্যি আসলে তার ভাগ্য আছে বলতে হবে। এইরকম অনেক এতিম ছেলে আছে যারা মাদ্রাসার মধ্যে বড় হয়, এতিমখানার মধ্যে বড় হয়, তাদের মা বাবা বলতে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষকরাই। দেখেন এখানে এই শিক্ষকটা এই এতিম ছেলেটাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে জামা কাপড় ধুতে হয়। সত্যি অসাধারণ। কৌশল জানা থাকলে কোনো কাজই কঠিন নয়। দেখুন এই লোকটা বুদ্ধি খাটিয়ে কিভাবে একটা চুম্বকের সাহায্যে এই পাইপের মাঝখানে নিয়ে এই নাটটা লাগাইলো। দেখেন আসলে সত্যি কৌশল থাকতে হবে। যদি কৌশল না থাকে আপনি কোনো কাজই কিন্তু সঠিকভাবে করতে পারবেন না। আমরা যখন ধান বা গম রোদে শুকাতে দিই তখন কিন্তু একজন কিন্তু অল টাইম কিন্তু এখানে বসে থাকা লাগে, যেন মুরগি অথবা পাখিরা যেন এই ধানগুলা না খেতে পারে। তো সেজন্য কিন্তু আপনি চাইলে কিন্তু এই চমৎকার সিস্টেমটা করে ফেলতে পারেন। দেখেন একটা বোতলের সাহায্যে আপনি কখনো যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়েন যে আপনার কোনো বস্তু এমন জায়গার মধ্যে পড়ে গেছে সেখান থেকে আপনি হাত দিয়ে সেটা তুলতে পারবেন না, তো চাইলে কিন্তু আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। দেখেন এই টেকনিকের সাহায্যে কিন্তু আপনার যে কোনো বস্তু কিন্তু খুব সহজে যেখানে হাত ঢুকানো যাবে না সেখান থেকে আপনি তুলে আনতে পারবেন। বড়শি দিয়ে মাছ ধরতে সবাই পছন্দ করলেও কিন্তু বড়শি কিন্তু সবাই বাঁধতে পারে না সঠিক নিয়মে। দেখেন এখানে দেখানো হচ্ছে স্ক্রিনে থাকা ভিডিওতে সঠিক নিয়মে আপনারা কীভাবে বড়শি বাঁধবেন। যত বড় মাছে হোক আপনার বড়শি দেখে কিন্তু আর ছুটে যেতে পারবে না। দেখেন এখানে এই টেকনিকটা শিখে রাখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। এই ধরনের ছোট নাট খুলতে গিয়ে যদি ছোট যন্ত্র আপনার কাছে না থাকে তাহলে কি করবেন, দেখেন বড় ডালির সাহায্যেও কিন্তু সিস্টেম করে এই ধরনের নাট কিন্তু খুলে ফেলা যায়। সত্যি অসাধারণ। অথবা বিভিন্ন ফ্রাই প্যানের যে হাতলগুলো আমরা দেখে থাকি, এই হাতলগুলো আসলে কিভাবে লাগিয়ে থাকে দেখেন, এই কাজটা কিন্তু সম্পূর্ণ লেজার মেশিনের সাহায্যে করা হয়। আর লেজার মেশিনের কাজ যে কতটা ফাস্ট কতটা দ্রুত দেখেন এই ভিডিও না দেখলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না। জায়গা থেকে কিভাবে পানি তুলতে হয় দেখেন, একটা বোতলের সাহায্যে। দেখেন একটা বোতল এবং একটা রশির সাহায্যে কাজে লাগে কিভাবে নিচু জায়গা থেকে পানি তুলতে হয়। দেখেন এখানে পুরোপুরি টেকনিকটা দেখানো হচ্ছে স্ক্রিনে থাকা ভিডিওতে। দেখেন আপনারা শিখে নিতে পারেন এই টেকনিকটা, আশা করি আপনাদের কাজে লাগবে। দেখেন কখনো যদি এরকম বিপদে পড়েন যে নিচু জায়গা থেকে পানি তুলতে হবে, আপনি নিচে যেতে পারবেন না, তখন কিন্তু এই সিস্টেমটা আপনি অবলম্বন করতে পারেন। ঘরের সিলিং এ যখন রং করতে যায় তখন কিন্তু রং পড়ে নিচের ফ্লোরটা কিন্তু নষ্ট হয়ে যায়, পাশাপাশি যিনি রং করেন তার গাও কিন্তু পুরোপুরি ভরে যায়। তো চাইলে কিন্তু আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। চমৎকার এই টেকনিকের সাহায্যে আপনি যদি ঘরের সিলিং রং করেন তাহলে কিন্তু আপনার গায়েও কিন্তু একটু রঙও পড়বে না, আর নিচে কিন্তু ফ্লোরের মধ্যেও কিন্তু একটু রঙও পড়বে না। টেকনিকটা শিখে নিতে পারেন। ঘরে থাকা অপ্রয়োজনীয় পুরোনো প্লাস্টিকের বোতলকে ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন। দেখেন এখানে পুরোনো প্লাস্টিকের বোতলকে কাজে লাগিয়ে কত চমৎকার চমৎকার ফুলের টব তৈরি করে ফেলছে, দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগে। দীর্ঘদিন থেকে ফোনে চার্জ করতে করতে দেখা যায় চার্জারের কেবলের গোড়া দিয়ে কিন্তু ফেটে যায় এভাবে। তো চাইলে কিন্তু আপনারা চার্জারের কেবলের গোড়াটা কিন্তু এভাবে একটা সুতার সাহায্যে কিন্তু মেরামত করে ফেলতে পারেন। মেরামত করে কিন্তু আবার আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। তো টেকনিকটা আপনারা শিখে নিতে পারেন অবশ্যই। দেখুন বাড়িতে থাকা পুরোনো আপনার ফ্রিজটাকে বিক্রি করে না দিয়ে আপনি চাইলে কিন্তু এই ফ্রিজটা দিয়ে কিন্তু একটা এসি তৈরি করে ফেলতে পারেন। দেখেন এখানে দেখানো হচ্ছে কিভাবে এই ফ্রিজটাকে একটু কেটে পিছনে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে কিভাবে আপনি একটা ফ্রিজ তৈরি করে ফেলবেন। সত্যি আসলে অসাধারণ। টেকনিকটা শিখে রাখতে পারেন। এসি কেনার টাকা না থাকলে আপনি পুরোনো ফ্রিজ দিয়ে কিন্তু এসি তৈরি করে ফেলতে পারবেন। যদি কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়েন যে ধাতব কোনো বস্তু ময়লা পানি অথবা নোংরা পানির মধ্যে পড়ে গেছে, তো সেটা কিভাবে খুঁজে বের করবেন দেখেন এই টেকনিকের সাহায্যে কিন্তু আপনারা চাইলে খুব সহজে কিন্তু আপনার ধাতব বস্তুটা কিন্তু খুঁজে বের করতে পারেন। দেখেন একটা পলিথিনের ভিতরে একটু পরিষ্কার পানি নিয়ে চাইলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই ধাতব বস্তুটা আপনি খুঁজে বের করতে পারবেন। বড় পাত্র থেকে ছোট পাত্রের মধ্যে তেল অথবা তরল জাতীয় কোনো পদার্থ ঢালার সময় কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো চাইলে কিন্তু আপনারা একটা পাইপের সাহায্যে কিন্তু দেখেন এখানে দেখানো হয়েছে একটা পাইপের সাহায্যে কিভাবে আপনারা বড় পাত্র থেকে ছোট পাত্রের মধ্যে তেল ঢালতে পারবেন। চমৎকার এই সিস্টেমটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাইলস লাগানোর অনেক সিস্টেম দেখে থাকলেও এটা একদম নতুন একদম ইউনিক সিস্টেম। দেখেন এই সিস্টেমের টাইলস লাগালে কিন্তু টাইলসটা একদম কিন্তু মজবুত ভাবে কিন্তু লেগে থাকে। দেখেন আগুনের সাহায্যে কিভাবে টাইলস লাগানো থাকে। তো এই সিস্টেমটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। গায়ের জোর দিয়ে যে সব জায়গায় জিততে পারবেন এটা কিন্তু একদম ভুল ধারণা। দেখেন এই লম্বা ব্যক্তিটি খাটো ব্যক্তির সাথে কি খারাপ ব্যবহার করতেছে দেখেন, আর শেষমেশ কি হলো দেখেন, শেষমেশ এই লম্বা ব্যক্তিটির অবস্থা যে এমন হবে এটা কিন্তু কল্পনাও করতে পারিনি। দেখেন শেষমেশটা কি হলো দেখেন। প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু এই বিষয়টা জেনে রাখা দরকার যে অনেক সময় খাবার খেতে গেলে কিন্তু খাবারটা গলায় আটকে যায়, গলায় আটকে গেলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়া লাগে। তো খাবার যদি গলায় আটকে যায় তো সেটা কিভাবে বের করবেন এখানে দেখানো হচ্ছে স্ক্রিনে থাকা ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।